একদিন গৌতম বুদ্ধ তার কয়েকজন শিষ্যদের সাথে নিয়ে একটি গ্রামের পথ ধরে যাচ্ছিলেন। ঠিক তখনই ওই পথ ধরে গ্রামের এক ব্যক্তি আসছিলেন, যিনি বুদ্ধের শিক্ষার ঘোর বিরোধী ছিলেন। গৌতম বুদ্ধকে সামনে দেখে প্রচণ্ড রাগে ফেটে পড়েন। তিনি বুদ্ধের সামনে এসে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করেন। তখন বুদ্ধ স্থির ও শান্ত ছিলেন। শিষ্যরা তার মুখের কোনো পরিবর্তন দেখতে পেল না। ব্যক্তিটি যখন তার সমস্ত রাগ প্রকাশ করে চলে গেলেন, বুদ্ধ তার শিষ্যদের দিকে ফিরে হেসে বললেন, তোমরা কি জানো, কেউ যদি আমাদের কোনো উপহার দেয় এবং আমরা যদি তা গ্রহণ না করি, তবে উপহারটি কার কাছে থাকে? শিষ্যরা বলল, উপহারটি সেই ব্যক্তির কাছেই থাকে। বুদ্ধ বললেন, ঠিক তেমনই যদি কেউ রাগ, ঘৃণা বা অপমান করে আর আমরা তা গ্রহণ না করি, তাহলে সেটি সেই ব্যক্তির কাছেই থেকে যায়। এই গল্পের মাধ্যমে বুদ্ধ আমাদের শেখাচ্ছেন, রাগ বা অপমান গ্রহণ না করার ক্ষমতা আমাদের মধ্যে বজায় রাখা উচিত। অন্যেরা যা বলে বা করে তা আমাদের উপর নির্ভর করে কিভাবে আমরা তা গ্রহণ করব বা প্রতিক্রিয়া দেব। শান্তি ও স্থিরতা আমাদের নিজেদের মধ্যে বিদ্যমান, শুধু তা চর্চার প্রয়োজন। এই গল্প আমাদের শেখায় যে রাগের প্রতিদান রাগ করা উচিত নয়। অন্যের রাগ বা ঘৃণা গ্রহণ না করে আমরা আমাদের মনের শান্তি ধরে রাখতে পারি।